আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তারা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন সময়টা ওই সকাল 11টা বাজে। তো আজকে ওর পাপা বাড়িতে আছে। আজকেও সেই একটা কাণ্ড হয়ে গেছে। কি জানো তো, আমাদের ওই যে বলি পানিটা শুধু ওভারলোড হয়ে যায়, আজকেও দেখছি হালকা হালকা পানি। আজকে যাক বেশি আসেনি, এইটাই আমাদের নসিব ভালো ছিল, যাক বেডরুমে পানিটা যেতে পারেনি। তো হালকা হালকা দেখছি এইগুলো ভিজে ভিজে ভাব লাগছে। ওই যে পানিটা আমি ওই জন্যই দুদিন ছাড়া এখন ভরি, একটু ওভারলোড হয়ে গেলেই না পানি মানে পুরো ভরে যাবে। তো সকালবেলাটা যেহেতু একদম 7টায় পানি ছাড়ে, তো 7টার সময় ঘুম ছাড়ে না, মানে 7টায় ছাড়া মানে আমি ওই 8টার সময় উঠি বাবুর স্কুলের জন্য। তো এখন থেকে ভেবেছি একদমই ওদেরকে বলেই দেবো যে আমাকে যেন দুদিন ছাড়া পানি দেয়। বেকার আমার পানি যদি ওপর থেকে বন্ধ রাখে তাহলে কিন্তু পানিটা আসবে না। রোজ রোজ এই প্রবলেমেও আমাকে আর পড়তে হবে না। ওর পাপাই ওই রুমটা পরিষ্কার করে। এখন যাই হোক, ওই এটা রয়েছে বলে তোমার ক্লিনারটা, ওটা দিয়েই ও ক্লিন করে দেয়, আর খুব ভালো কিন্তু ক্লিন হয়। সেজন্য ওকে বললাম তাহলে এক কাজ করো, আজকে ওই ওপরগুলোও সব একদমই ভালোভাবে ক্লিন করে দাও। ওপরে একটু ঝুলটুল হয়ে গেছে, আমার যেহেতু হল রুমের ফল সিলিংগুলোই হাত যায় না। বেডরুমে হলে বেডের উপরে উঠে ক্লিন করে দিই, তো আর হল রুমেতে আমার হাতটা যায় না, সেজন্য একটু বেশিই টাইম ছাড়া ছাড়া করি। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এই যে মাংস দিয়ে আলু দিয়ে কচু দিয়ে করছিলাম। আলুটা আমি খাবো না, কচুটা ফের ও খাবে না। আমার আলু খুব একটা পছন্দ না, আমার বেশ কচু দিয়ে মাংস দিয়ে ভালো লাগে বলে আমি আমার জন্য কচু দিলাম, আর ওর জন্য আলু দিয়েছি। আর এই যে বেগুন ভাজা করছি, বেগুন ভাজাও ওর পছন্দ না, ওই আমিই খাবো। না করতে করতে ভাবলাম আজকে ফ্রিজটাও তাহলে ক্লিন করি। ও যেহেতু ওই দিকটাই ক্লিন করে দিয়েছে, তাহলে আমি এইদিকে কিচেনটার ফ্রিজটা না অনেক দিন ক্লিন করা হয়নি। আর যখনই ফ্রিজটা খুলি এই সবজি টবজি থাকে, তো করা হয়নি অনেক দিন, সেই জন্য একটা কেমন যেন গন্ধ আসে। তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে একটু রান্না করতে করতে হাতে সময় এই দিকটাতে ক্লিন করছি, ও কিন্তু ওইদিকে বাইরে এটা করছে। আর ও না লুঙ্গি পরেছিল, আমাকে বলছে আমার একদম ভিডিও করবে না, বলছি লুঙ্গি পরে আছি। লুঙ্গি পরে থাকলে কি হয়েছে রে বাবা, লুঙ্গির যে কি শান্তি সেটা আমরা যারা নাইটি পরতে পছন্দ করি তারাই জানে। তো আমি ওকে সেটাই বলছিলাম যে যে জানে সে ঠিক জানবে যে লুঙ্গির শান্তি কিন্তু আলাদা। সারাদিন অফিসে থাকে তো জিন্স টিন্স পরে ওই বাড়িতে আসলে একটু যদি হালকা টালকা কিছু হাফ প্যান্ট বা লুঙ্গি এগুলো পরে একটু ভালো লাগে। ট্রাউজার পরে না একদম থাকা যায় না। আর আমরা মেয়েরাই জানি সারাদিন কাজকর্ম করলে মনে হয় যেন একটু নাইটি হলেই ভালো হয়। এত গরম এখন, তো ওই গ্যাসের কাছে তো নাইটি ছাড়া যেন মনে হয় দাঁড়াতেই পারা যায় না। এই ফুল স্লিপের ড্রেসগুলো খুব প্রবলেম করে। তো যাই হোক, এই জন্য ওকে বলছিলাম এমন কোনো ব্যাপার না, লুঙ্গি পরলে কারোর মান সম্মান যাবে না। লুঙ্গিটা কিন্তু একটা ভালো, সবাই পরতে পছন্দ করে। আমরা মেয়েরা যেমন নাইটি পরতে পছন্দ করি, সব ছেলেরাই কিন্তু লুঙ্গি পরতে একটু পছন্দ করে। লুঙ্গির আর নাইটির শান্তি কিন্তু একটা আলাদা। কে খারাপ ভাবলো আর কে ভালো ভাবলো অত তোমায় ভাবতে হবে না। তো যাক, আমি এখানে এগুলো করছিলাম ভালোভাবে। কিন্তু এই যে খেজুরের ডাব্বাগুলো না, ও সেই যখন থেকে পুনা থেকে নিয়ে আসছিল, তো একটা খোলা হয়েছে, এখনও কিন্তু দুটো আছে। তো আমি না এগুলো এত ভালো খুলতে আর ইচ্ছা করে না, ওই খাবো না তুলে রেখে দেবো এমনই যেন একটা। আর আমার বাবু দেখো পেছন দিকে একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে আগেই। ও এই যে কোল্ড কফি ছিল সেটাকে দেখো আন্ডা রাখার হতে ডুবিয়ে দিয়েছে, একদমই সব ঢেলে দিয়েছে। দিয়ে এখানে আমাকে এখন কেমন পটাচ্ছে দেখো না। ও কাজ করবে, আমি যদি একটা করি ও আমার 4টে বিরক্ত করবে। আর সাথে এই যে এদিকে আমাকে এখন কত প্যার করছে, আর ও কিন্তু আমার সাথে অনেক হেল্প করছে। এটা তোলা ওটা তোলা, আমাকে শুধু বলছে মামা তুমি আমাকে দাও, আমি করছি। ও পারবে না, ছাড়বে না। ওই দেখো না ওইগুলো সব বার করছে। ও বলছিল, মানে আমি খুলছিলাম তো, ও বলছে দাও মাম্মা, আমি সব খালি করে দিচ্ছি। তো যাই করে সেই ভালো, ও দেখতে পাচ্ছে আমি একাই করছি তো, আর ও একটু দেখে যে কাজ করে, সবসময় তো আমি একাই থাকি। ও মেয়ে না হলেও কিন্তু সেই মেয়ের মতো আমার পেছনে পেছনে ঘুরে বলে, একা থাকে বলে ও কিন্তু সবটা জানে কোথায় কী আছে। ওর পাপা যেটা জানে না ও কিন্তু সেগুলো সব জানে, আমি দেখেছি। একটা নতুন জায়গা যদি আমি চেঞ্জ করেছি, এই জায়গায় মানে কোনো একটা জিনিস যদি এক জায়গায় রাখি সেটা যদি অন্য জায়গায় করে দিয়েছি, ও সেটার প্রশ্ন নেবে আমার কাছে, এটা কেন এখানে আসলো, ওটা তো ওখানে ছিল। কিন্তু ওর পাপাকে বলি তাই যে তোমার কোনো জিনিসের ধ্যান নেই, কিন্তু আমার বাবুর সব জিনিসটাই ধ্যান থাকে। তো দেখো ও একটা হাতে ব্রাশ নিয়ে নিয়েছে, ও ক্লিন করছে। আর এই যে ফ্রিজের এই কাঁচটাতে না খুব নোংরা হয়েছিল, এটাকে না ধুলে হবে না। আর আমি কিন্তু ফ্রিজটাকে শ্যাম্পু নিয়ে নিয়েছি, একটা শ্যাম্পু বানিয়েতে মানে ক্লিন করছি। সার্ফ থেকেও করা যায়, শ্যাম্পুটা হলে একটা আলাদা খুশবু থাকবে, তো যার কারণে ওই সার্ফ থেকে করি না, শ্যাম্পু দিয়েই করলাম। আর এই যে এইগুলো না কার্পেটের মতোগুলো, এইগুলো কিন্তু আমি ফ্রিজে দিয়ে রেখেছিলাম। থাকলে না ওই কাঁচগুলো একটু নোংরা কম লাগে, মানে যে একটা চিপচিপে ভাব থাকে সেগুলো কিন্তু কাঁচগুলোতে থাকবে না। এইগুলো ভালোভাবে কিন্তু
ধোয়া যায়, আর ওটা তো কাঁচটা তো সবসময় ধুতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য এগুলো বার করে ধোয়া হয়ে যায়, তো এত নোংরাটাও হয় না। আর এখানে দেখো একজন কেমন ওয়াশ বেসিনটা ক্লিন করছে। যাক, ও যেই ব্রাশটা না, এটা বোতল সাফ করার ব্রাশ, ও নিয়ে চলে এসেছে। আর দেখো কেমন শুধু আমি শুধু দেখছি ওর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ও করছেটা কি ওখানে। যাক, এত ভালো করেছে। ওই দেখো এটা পড়ে গেছে কাপড়টা, ও তাকে সোফায় ফিকে রেখে দিয়েছে ভিজে কাপড়টাকে। আর এই যে আন্ডা রাখার, এটা খুলতেই পারছিলাম না, আমার এত বিরক্ত হচ্ছিল, মনে হচ্ছে ভেঙেই যাবে আমার হাতে, তো আর খুলতে পারলাম না। তারপরে ওই যে ভিজে কাপড়টা দিয়ে ভাবলাম তুলে তুলে খুঁড়িয়ে করে ফেলে দিই, মুছে নিই। যাই হোক, অনেক কষ্টের পর খুলেছে। তো দেখো ওই যে কফিটা ফেলে দিয়েছে না, পুরো ভেতরে চলে গেছে, যার কারণে আমাকে খুলে সেই ধুতেই হবে। নাহলে ভেবেছিলাম ভিজে কাপড়ে ধুয়ে মানে মুছে দেবো, কিন্তু মুছলে হবে না। এগুলোকে সব এই যে আমি ওয়াশ বেসিনের কাছে এসে ক্লিন করে নিয়েছি ভালো করে। তারপর এইটাকে ভালোভাবে ক্লিন করে সব লাগিয়ে নেবো। অনেকটা সময় লাগে জানো তো, দেখতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু ফ্রিজগুলো একদম পার্ট টু পার্ট খোলা, লাগানো, এ করা তা করা, তো খুব সময় লাগে। আমার এই ফ্রিজটা কমসে কম 1 ঘন্টার উপরে লেগেছে ক্লিন করতে। যেহেতু একটু বড় ফ্রিজ, টাইম তো লাগবে। আর তোমরাও যখন ফ্রিজ কেউ ক্লিন করবে না, শ্যাম্পু দিয়ে ক্লিন করবে, এতে কিন্তু না চকচকে একটা ভাব আলাদা থাকে, আর একটা ভালো সুগন্ধ আসে, মানে একটা স্মেলটা তো থাকবেই না ভালোভাবে ক্লিন করলে। আর আমি কিন্তু এগুলো সব যেগুলো ছিল মুছে নিয়েছি, ভালো করে মুছে সব নতুনভাবে রাখলাম। আর এই ডিক্কিটাও ধুয়ে নিয়েছিলাম। আর ভেতরে যে রেড কার্পেটগুলো আছে, অমন যদি বিছিয়ে রাখো আরও কিন্তু সুবিধা হবে ফ্রিজটা সবসময় পরিষ্কার রাখার জন্য। ওটাকে জাস্ট ভিজে কাপড়ে মুছে দিলেই কিন্তু মুছে যায়। আর বাকি বড় জায়গা থাকলে কেউ যদি ধুয়ে নেয় তো আরও খুবই ভালো, কারণ আমার তো সব কিছুগুলো ধুয়ে না, আমি ধুই না, তো সব কিছুগুলো ভিজে কাপড়ে করে ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। জাস্ট দুটো আমি কাঁচ বার করে ধুয়েছিলাম। তো এখানে দেখো এত ক্যাচড়া জমেছে, এত কিছু না ফ্রিজ থেকে বেরিয়েছিল, তো সব কিছু এখন পরিষ্কার করতে হবে। সময়টাও অনেক হয়ে গেছে, তো ওই হাতে সময় নিয়ে মোটামুটি করলে, আমি তো 1 ঘন্টার টার্গেট রেখে করেছিলাম, কারণ আমার ওইদিকে রান্নাও হচ্ছে। আর 1 ঘন্টার মধ্যে আমি তাড়াহুড়ো করেই ক্লিন করেছি, কিন্তু পুরো ভালোভাবেই পরিষ্কার করেছি। ওই বসে 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 করলে তাহলে তো 2 ঘন্টাই লেগে যেত। দেখ, এখানে কিছু বাসন টাসন ছিল, সবগুলো এখন ধুয়ে নিচ্ছি। এরপর ঘরটা পোছা লাগাবো, তারপর স্নান করব। আর বাইরে না এত মেঘলা করে রয়েছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা যেন এখনও ছাড়ছে না। আর পেছন দিকটা যেই ঘুরে দেখলাম, অন্য বিল্ডিংয়ের খিড়কিতে লোক দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম। আমার যেন না খিড়কি খোলা থাকলে কেমন একটা ভাব লাগে। খিড়কিটা দিয়ে দেখা যায় বলে সবসময় পর্দা দিয়ে রাখি। আমাদের খিড়কি থেকে না অন্য লোকের ঘরের খিড়কিতে মানে কি করছে না করছে সব দেখা যায়, এই জন্য ওই পর্দাটা সবসময় বন্ধ করে রাখি। কারণ আমার একটা কেমন লাগে, কেউ যদি পেছন পেছন ঘুরে থাকি, দেখবো ঠিক কেউ না কোথাও ঠিক দাঁড়িয়ে আছে। এই জন্য আমি কখন কাজ করি, কখন কোন মুডে থাকি, তো যার কারণে পর্দাটা দিয়ে রাখি। তো দেখো, গ্যাসটাও কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার কিন্তু স্নান করার পালা। অনেকটা টাইম হয়ে গেছে, আজকে কটা বাজে যেন, 3টা বাজে। তো ওর পাপা যেদিনে বাড়িতে থাকে, আর আজকে তো বারটা সানডে ছিল, তো সানডে ছিল, ওর পাপা বাড়িতে থাকলে না এমন কোনো ব্যাপার না, কারণ আমাদের এমনিই সানডে উঠতে লেট হয়। ওই আজকে যেমন 10:30টায় উঠেছি, উঠেই মানে তাও উঠতাম না, আমি বাইরে আসছিলাম, দেখছি পানি একটু একটু হালকা হালকা, তোর পাপা উঠে পড়লো। না হলে কিন্তু আজকে আমাদের একদম টানা ঘুমানো রয়েছিল, যে একটু বেশি করেই টাইম নিয়ে ঘুমাবো। তো দেখো, ওয়াশ বেসিনটাও ভালোভাবে, এখানে তো যেহেতু পানি টানি অনেক পড়েছিল, ওয়াশ বেসিনটাও ক্লিন করে নিলাম। এরপর কিন্তু ঘরটাও আমাকে পোছা লাগাতে হবে, যেহেতু ঘরটা খুব নোংরা হয়ে আছে। আর আমার না সেই ঘরের হাতাটা এখনও ঠিক হয়নি, ওটা হয় আমাকে একটা কিনতে হবে, না হলে ওটাকে দোকানে দিতে হবে, আমি তো পারছি না ঠিক করতে। তোর পাপা বলছে একটা অনলাইনে অর্ডারই করে দেবে। তো এই যে এখন কিন্তু আমাকে ওই বসেই রুমটা পোছা লাগাতে হলো। তো স্নানও করে নিয়েছি, আর কত কাপড়ও আমার ধোয়া হয়েছে আজকে। দেখো, এগুলো না আমার ওই হাতে ধোয়ার কাপড়, এগুলো মেশিনে দিয়েছিলাম না। ফ্রিজটা যদি আজকে ক্লিন করব আগে থেকে ভাবতাম, তাহলে কিন্তু কাপড়গুলো ধুতাম না, অনেকটা সময় হয়ে গেল ফের কাপড়টাও ধুতে। তো এখানে শুধু পাঁপড়টা হালকা ভেজে নিচ্ছিলাম, আর সালাডটা তো চাই ওর পাপার। তো আমি মাঝে মাঝে না হলেও চলে, কিন্তু ওর পাপার বাড়িতে থাকা মানে তার জন্য সালাড আর এই আচারটা ওকে দিতেই হবে। তার আমার ফের পাঁপড় ছাড়া ভাত ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখানে পাঁপড়গুলো ভেজে নিয়ে একদম চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। অনেকটা থাকান এসে গেছে, শরীরটা সত্যি বলছি খুব খারাপ করছিল এই রান্না করতে করতে। এত কাজ না একার যেন সামলাতে পারা যায় না। আর দেখো, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন দেখছি না মেঘলা মেঘলা হয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় এই যে বাবু ফেরে খাবে বললো ফ্রেঞ্চ ফ্রাই, এইটা সেই মলে গিয়েছিলাম তো তখন ও দেখে নিয়েছিল।
তো সন্ধ্যায় যেহেতু ওর পাপাও বাড়িতে আছে তাহলে ভাবলাম চলো চায়ের সাথে একটু করি। আর এর সাথে এই যে চাও বসিয়ে দিচ্ছি। আর বাবা খাওয়া দাওয়া করে ভাবছি একটু বাজারের দিকে যাবো। আর এখন না সময়টা অনেকটা হয়ে গেছে। ওর পাপা না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু অফিসের কাজ করে সন্ধ্যাবেলাটাই ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে অফিসের কাজটা একটু বাকি রয়েছে। আর বাবুর না অনেক দিন ধরে চুল কাটবো করছি, তো চুল কাটাটা হচ্ছে না। স্কুলের টিচাররা একটু যদি চুল বড় হয়ে যায় না, ওরা ইনফর্ম করে যে চুলটা কেটে দেবে তাড়াতাড়ি। তো চুলটা আমি নিজেই ভয় করছিলাম, তো ওর সামনের চুলটা যেহেতু সবসময় খোলা থাকে তো চুলটা অনেকটা বেড়ে গিয়েছিল। আমি একদিন রাত্রিবেলা কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার পরে এখন দেখছি সাইডগুলো তো কাটতে হবে, সামনের চুলটা কিন্তু চোখ পুরো ঢেকে গিয়েছিল, তো ওই চুলটা আমিই কেটে দিয়েছি। আর এখন দেখছি সেই গোল মেয়েদের মতো হয়ে গেছে, যেহেতু আমি তো আর শেপ দিতে পারি না, ওই সামনে শুধু কেটে দিয়েছিলাম। আর পেছনের যে সাইডগুলো ওগুলো কিন্তু ওই মেশিন দিয়ে কাটতে হবে। আর ও বাবু ক্যাঁচি খুব ভয় করে, দেখো ওকে ধরে কাটাতে হচ্ছে। এই যে পেছনের ঘাড় চাচা আর চাচা আমি পারি না, কিন্তু যে অনুযায়ী করেছিলাম ঘরে, ওর বাবা বলছে তুমি ওর চুল ঘরে কেটে দেবে। আর মাম্মা খানা খাবে চলো। খানা পরে খাবে? এখন সোডা খাবে? সোডা এখন খেতে হবে না, যে খানা খেয়ে শুয়ে পড়বো চলো। अच्छा जाएंगे रुको जाएंगे, चलो जाएंगे, मम्मी को छोड़ के हम जाए। এখন বায়না হয়েছে ও সোডা খেতে যাবে, যেহেতু বাড়ি থেকে বলে ওকে বেরোনো হয়েছিল যে চুলটা বসে কেটে নেবে তাহলে সোডা কিনে দেবো। তো ও তো চুলটা যেহেতু কেটে বেরিয়েই না এত এক্সাইটেড সোডা খেতে যাবে বলে, আর টাইমটাও অনেকটা হয়ে গিয়েছিলো বলে ওকে আমি বললাম খেতে হবে না, বাড়ি চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ও তো যাওয়ার বান্দা না, কান্নাকাটি করেই যা আসলো। আর আজকের সোডাটা নিয়েছিলাম গ্রিন সোডা, গ্রিন বলতে পুদিনার সোডাটা, বেশ মজা লাগছিলো এটা খেতে। এটা না বেশি টেস্টি, আগে যেটা আমরা ব্ল্যাকটা খেতাম ওর থেকে এটা বেশ বেশি সুন্দর লাগছিল। তাহলে চলো আজকে আমরার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিয়ে কিন্তু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। আর লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা, লাইক কমেন্ট কেউ করো না একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।